আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ঝাঁকানাকা চ্যানেল। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে সবজি। তো প্যানে আমি কড়াইতে তেল গরমে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এগুলো মশলাগুলো ভালোভাবে কষিয়ে কষিয়ে একটু নরম করে নেব। চিংড়িগুলো একদম লাল লাল করে ভুনা করে নেব, যেন ঘ্রাণটা চলে যায়। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যে যেমন লবণ পছন্দ করে তেমন। কচু দিয়ে চিংড়ি মাছের সবজিটা অনেক বেশি মজা হয়। তারপর আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। কেউ শুকনো মরিচ খেতে চাইলেও দিতে পারেন, একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো ধনিয়াও দিয়ে দিব। সুন্দর করে এবার নেড়ে চেড়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন মরিচ বাটার গন্ধটা চলে যায়। ভালোভাবে যেন কষে, সেজন্য আমি অল্প পানিও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্তই নেড়ে চেড়ে নেব এবং ঘুরিয়ে দেব। এতেই খুব তাড়াতাড়ি তেলটা উপরে উঠে আসবে পানিটা শুকিয়ে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা আগে দিলে গলে একদম নরম হয়ে যেত, তাই মশলা কষার পরে আমি টমেটোটা দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি করলা কচু দিয়েছি চিংড়ি মাছের সাথে রান্না করার জন্য। আম্মু বলে কচুর সাথে নাকি আলু খায় না, তাই আমি আর দিইনি। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটুকেই রেখে দিব যেন সবজিটা আধা সিদ্ধ হয়। আমার সবজি অনেকটাই কষে গেছে, আমি আবার দ্বিতীয়বার নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে দেব। এই পানিটাতেই সিদ্ধ হবে সবজি। অন্যদিকে ডিম পোচ করার জন্য আমি একটি পোলে কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প মরিচ বাটা। আমরা ডিমের অমলেটে মরিচ বাটা দিয়েই খাই। আর লবণ, ধনেপাতা থাকলে ফ্রেগরেন্সটা ভালোই ওঠে, কিন্তু বাসায় ধনেপাতা নেই, তাই অমলেটের জন্য আমি 2টা ডিম ভেঙে নিলাম। এবার সুন্দর করে এগুলোকে ফেটিয়ে মিক্স করে নেব, যেন সব মশলা ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে যায়। আমি এখানে ডিমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আমার সবজিও হয়ে গেছে, একটা বোলে নিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর সবজি, ঘ্রাণটায় মন ভরে যায়। আর এদিকে ডিমটা আমি অমলেটের জন্য দিয়ে দিয়েছি প্যানে, উল্টিয়ে নামিয়ে নিলাম। আপনারাও চাইলে এই রেসিপিগুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। জানি আহামরি কিছু নয়, তবুও বাসায় থাকা জিনিস দিয়ে খুব সুন্দর সহজভাবে বানানো যায়। আর হ্যাঁ, বাবাকে ভালোবাসলে লাইক, মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।